আজকে সারা রাত হচ্ছে আমার ঘুম হয়নি, তাই হচ্ছে ভোরবেলা উঠে গেছি, একদম আজানের পর উঠে গেছি। আর হচ্ছে ঘুম আসতেছে না, তাই থাকতে পারতেছি না, শেষমেশ উঠেই গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে সারাদিন আমি কি করি তা হচ্ছে দেখাবো, চলুন দেখে নিই। এই তো আমি হচ্ছে বাসার লাইটস অন ছিল, এগুলো অফ করে দিলাম, জানলা খুলে দিলাম। এবার একটু হচ্ছে ছাদের দিকে যাবো, ছাদের কি অবস্থা দেখবো। যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ছাদে হচ্ছে পানি জমে গেছে। পানি জমার পর হচ্ছে পানিগুলো আমি একটু ছেড়ে দিব। আর এদিকে হচ্ছে আশেপাশে দেখতেছি কেউ উঠছে কিনা, বাট কেউ উঠে নাই, সবার দরজা জানালা বন্ধ। আর এখানে হচ্ছে আমার আগে গাছ ছিল, বাট গাছগুলো মরে গেছে। মরে যাওয়ার পরে এখানে খুব আগাছা ভরে গেছে একদম। সামনে দেখি গাছ রোপণ করতে পারে কিনা। আর এদিকে শিম গাছ মাশাআল্লাহ ভালোই হয়েছে, শিম গাছ রোপণ করছি আমি। আর হচ্ছে কাঁঠাল গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এদিকে হচ্ছে আমার মেজো ভাবির কতগুলো গাছ রোপণ করছে, খেতি করে আর কি। তো ওখান থেকে একটা হচ্ছে ফুল নিয়ে নিলাম, সুন্দর লাগছে, সুন্দর করে পড়ছে ফুলটা। এটা হচ্ছে সেজবাবির বাসা, রিপেয়ারিং এর কাজ চলতেছে, এখনো শেষ হয় নাই, কাজ চলতেছে। ওনাদের বাগান হচ্ছে এটা, এখানে অনেক ধরনের গাছ আছে। তো ওখান থেকে নেমে হচ্ছে ছাদ থেকে নামে আমি হচ্ছে একটু আমার গাছগুলো দেখতে চলে আসলাম। এখানে হচ্ছে পেয়ারা গাছ, এটা নতুন উঠছে, এখানে নতুন নতুন পেয়ারা ধরছে। এটা হচ্ছে বাচ্চাদের দোল না, এখানে বাচ্চারা দোলে। অনেকদিন পর হচ্ছে পেয়ারা ধরছে নতুন গাছে। তো এই তো বাসা ঢোকার পর হচ্ছে এখানে আমি পোষণগুলো এলোমেলো ছিল, চুপার, এগুলো হচ্ছে ঠিক করে নিলাম। আর এদিকে আমার গাছগুলো দেখেন একদম নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু রোদ পাচ্ছে না, অনেকদিন হচ্ছে একটানা বৃষ্টি হচ্ছে তাই। আর এই তো আমি কিচেনে চলে আসলাম, কিচেনে টুকটাক কাজ ছিল। আর হচ্ছে এক গ্লাস আমি পানি খেয়ে নিলাম, পানি খাওয়ার পর আমি কাজ শুরু করে দিছি। আমার আবার হচ্ছে আগে পরিষ্কার না করে তারপর কোনো কিছু খেতে বা করতে ইচ্ছে করে না, তাই হচ্ছে আমি সব কিছু আগে পরিষ্কার করে নিচ্ছি। চুলাটা একটু মুছে ফেলতেছি, একদম চকচকে করে ফেলতেছি। আর এদিকে হচ্ছে বাইরে গাছের পাতা পড়ছে, এগুলো একটু ঝাড়ু দিয়ে দিলাম। নিচে আমার গাছগুলোর অবস্থা, বেশি বৃষ্টি হলে কিন্তু গাছপালা মারা যায়, কেন জানি না। আমার পুদিনা গাছ মারা গেছে, একদম মরে হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পেঁপে গাছগুলো আছে, এদিকে একটা বড় হয়েছে, ওখানে পেঁপে ধরছে, এখনো ছোটো ছোটো। আমাদের একটা পুরনো টিউবওয়েল আছে। আমার কাছে হচ্ছে বেশিরভাগ পেয়ারা গাছ না, পেঁপে গাছ। আমি বেশি পেঁপে গাছ রোপণ করছি। আর এদিকে বাসায় ঢুকে হচ্ছে একটু পরিষ্কার করে নিলাম, তারপর আয়ানকে একটু ডেকে দিচ্ছি মাদ্রাসায় যাওয়ার জন্য, উঠে যাবে। আর ওঠার পর হচ্ছে বিছনাটা একটু ঝেড়ে নিচ্ছি, গোছগাছ করে নিব। গোছগাছ করার পর হচ্ছে তারপর খেতে চলে যাব। এই তো আমি বিছনার চাদরগুলো হচ্ছে একদম বাস করে রাখতেছি। আয়ান উঠে গেছে, আয়ান উঠে হচ্ছে একটু বের হয়েছে, বাইরে গেছে। এই সময়ে হচ্ছে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো এই তো মেয়েদের কাজ সারাদিন এই টুকিটাকি করতে করতে হচ্ছে সারাদিন চলে যায়। আর বাইরে গিয়ে দেখতেছি সূর্য মামাকে দেখা যাচ্ছে। এতক্ষণ হচ্ছে মেঘলা আকাশ ছিল, এবার দেখতেছি সূর্য মামা দেখা দিচ্ছে, বাসার ভিতরে একদম রোদ চলে আসছে। তারপর এই তো আজকে হচ্ছে বাসায় নাস্তা বানাবো না, বাহির থেকে রুটি নিয়ে আসছি। আর হচ্ছে বাসায় গরুর মাংস ছিল, এগুলো দিয়ে হচ্ছে আমি নাস্তা করব। এই তো এখানে ডাল আছে, আলুর ডাল, এই তো ডাল আর হচ্ছে গরুর মাংস দিয়ে আজকে নাস্তা করব, রুটি। আর সঙ্গে তো হচ্ছে চা থাকবেই, এটা কোথায় যাবে, চা তো অবশ্যই খেতেই হবে, সবার প্রিয় চা। আমি নাস্তা করা শুরু করে দিচ্ছি। আয়ান হচ্ছে রুটি খাচ্ছে না, ও বাইরে থেকেও আসতেছে না, তাই ওকে ফেলে আমি নাস্তা করে ফেলতেছি। আমার যেহেতু সারা রাত ঘুম হয় নাই, তাই বিধায় আমার প্রচুর খিদাও লাগছে। ও হয়তো একটু পরে খাবে। বাচ্চারা হচ্ছে ঘুম থেকে ওঠার পর এমনিতে খেতে চায় না, একটু কিছুক্ষণ খেলাধুলা করার পর তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে। আর হচ্ছে দেখে আমি চা রেডি করে নিচ্ছি, আমার নাস্তা করা শেষ হয়েছে। আর চা খাবো, চা খাওয়া শেষ করে হচ্ছে আমি অন্য কাজটা করব। আর এদিকে আয়ানও চলে আসছে, আয়ানও বলতেছে আমিও চা খাবো। আর ওকে তো হচ্ছে খালি পেটে চা দেওয়া যাবে না, তাও হচ্ছে চা রেডি করে দিছি আগে কিছু খাওয়ানোর পর, তারপর হচ্ছে আমি চাটা দিব তাকে। এই তো আমি চা খাইতেছি। আর হচ্ছে এখন চলে যাব দুপুরে রান্নাবান্না করার জন্য। এই তো আমি এখানে রেডি করে নিচ্ছি। এগুলো হচ্ছে আমার সেজবাবের গাছের কলা, তরকারি রান্না করেছে কলাগুলো আর কি। এগুলো দিয়ে হচ্ছে আজকে চিংড়ি মাছ রান্না করবো, যেহেতু বাসায় আরও অনেক তরকারি আছে, তবু এটা কলাগুলো যেহেতু নষ্ট হয়ে যাবে, তাই বিদায় হচ্ছে কলা দিয়ে চিংড়ি মাছগুলো রান্না করে ফেলতেছি। আজকে হচ্ছে একটি তরকারি রান্না করবো, চিংড়ি আর কলা দিয়ে, যেহেতু বাসায় আরও অন্যান্য তরকারি আছে। এই তো এখানে হচ্ছে ফ্রিজ থেকে আমি চিংড়ি মাছগুলো বের করে নিয়েছি, আর হচ্ছে কলাগুলো কুসা তাড়িয়ে কেটে নিয়েছি, আর মরিচ মশলা যা যা লাগে সব কিছু আমি একসাথে নিয়ে নিব। চুলাতে হচ্ছে ফাতিল বসিয়ে দিয়ে তারপর আমি মশলা কষাতে দিব। কষানো হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে। এই তো আজকে সারাদিন এটাই করলাম। তারপর হচ্ছে আমি রান্নাবান্না শেষ করে একটু ঘুমাতে গেলাম, ঘুম থেকে উঠে হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে হচ্ছে আবার একটু ঘোরাফেরা করবো। এই তো আজকে সারাদিন টুকিটাকি এগুলাই করলাম। মেয়েদের তো কুটিনাটি কাজ বের হয়ে যায়, এটা করতে গেলে আরেকটা থাকে, আরেকটা করতে গেলে এটা শেষ হলে আরেকটা থাকে, এরকম হচ্ছে দিনটা পার হয়ে যায়। সারাদিন বাসার মধ্যে এগুলাই করে আমরা হচ্ছে দিনটা পার করি। তো এই তো আমার রান্না অলমোস্ট ডান আজকে। এই তো এতটুকু পর্যন্ত, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর বাইরে গিয়ে দেখলাম আবার বৃষ্টি শুরু হয়েছে, এই যে দেখেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে।